তো বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের সামনে আপনাদের জন্য আর একটি নূতন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে। তো বন্ধুরা, আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা এই চ্যানেলে নূতন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর মূল বিষয় হলো যে আমরা পাখিকে যে জলটা খাওয়ায় জলটা কীভাবে শোধন করব, কীভাবে খাওয়ার জন্য রেডি করব। তো যারা বিশেষ করে পুকুরের জল খাওয়ায় তার জন্য বলবো বন্ধুরা, আমিও পুকুরের জল খাওয়াই। পুকুরের জল খাওয়ানো ভালো, টিউবওয়েলের থেকে পুকুরের জল অনেক ভালো, আয়রন কম থাকে। শুধু একটু পুকুরের জলে ফটকিরি মারলে যে ঘোলা ভাব থাকে এটা কেটে যায়, সেটা পুকুরের জলটা অনেকটা বেটার। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। চলুন দেখে নিই বন্ধুরা কীভাবে আমরা জলকে শোধন করব। প্রথমে বলি বন্ধুরা, পুকুরের জলকে তুলে প্রথমে এই আমার পুকুর আছে, এখান থেকে পাইপ দেওয়া আছে, এখান থেকে তুলে আমি নিচে এই ড্রামে রাখি। আমার 400 লিটার ড্রাম আছে, 200 লিটার করে ড্রাম। এই যে দেখুন পুকুর জল আমি তুলেছি 2 ঘন্টা আগে, এখনও ঘোলা হয়ে আছে, ফটকি দেওয়া আছে। এতে 200 লিটার ড্রামে 50 গ্রাম মতন এরকম মতন ফটকি দেবেন, দিলে 5-6 ঘন্টার মধ্যে জল শোধন হয়ে যাবে। তলায় একটা কাদা লেয়ার পড়ে যাবে, আর উপরে থিতে জলটা পরিষ্কার হয়ে যাবে। যখন থিতে পরিষ্কার হয়ে যাবে তখন এই জলটাকে আবার এই ড্যাম থেকে মোটরের সাহায্যে আমার যে পাইপ লাইন দেওয়া আছে এখান থেকে গিয়ে এই ড্রামে স্টক হবে। তো দেখাচ্ছি বন্ধুরা, এই জলটা ঘোলা থাকে, পরিষ্কার হয়ে কেমন হয় দেখুন আপনারা। একদম কাঁচের মতন পরিষ্কার হয়ে যাবে, দেখলে মনে হবে খেয়ে নিই। এই দেখুন একদম পরিষ্কার, দেখতে পাচ্ছেন পুরো তলা পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে, পুরো পরিষ্কার। দেখুন তলা পাইপ যে দেখা যাচ্ছে একদম পুরো এরকম পরিষ্কার হয়ে যাবে। দুটো ড্রামই সব আছে, এটাও দেখুন পুরো পরিষ্কার। তো বন্ধুরা, ওপরে তোলার পরে এখানে আপনারা এই ড্রামেতে এবারে পেরক্স বা অ্যাসিড গার্ডসেপ যা আছে তাই দেবেন। দেওয়ার পরে 10-15 মিনিট পরে ট্যাবলেটটা দেবেন, ইনোক্লিন ট্যাবলেট। দেওয়ার 10-15 মিনিট পরে পাখি খাওয়ার জন্য ছেড়ে দেবেন জলটা, তাহলে পাখি খাওয়ার জন্য পুরো রেডি হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, অনেকে জানার চেষ্টা করছে, তার জন্য বলি জলটা ডাইরেক্ট এখান থেকে তুলে পুকুর থেকে তুলে ড্যামে তুলবেন না। ড্যামে তুলে ওখানে ফটকি দিলে কী হবে, সমস্যা হবে। প্রথমত শোধন হতে দেরি হবে, তারপরে আবার ওই শোধন হওয়া জলটা যখন খাওয়া হয়ে যাবে, জল কমে যাবে, আবার যখন পুকুর থেকে জল তুলবেন, তোলার যে লেয়ারটা, কাদামাটির যে লেয়ারটা পড়ে সেটা পুরো ঘেঁটে যাবে এবং জলের সঙ্গে মিশে যাবে। জলটা থিততে শোধন হতে অনেকটা দেরি হয়ে যাবে, পাখি খেতেও সমস্যা হয়ে যাবে। এতে ওই জলটা খেলে পাখির সমস্যা দেখা দেবে। সেই কারণে বন্ধুরা কী করবেন, জলটা প্রথমে এখানে সকালে তুলে নেবেন, নিয়ে ফটকি দিয়ে 4-5 ঘন্টা পরে জলটা আবার ওপরে তুলে নেবেন। ওপরে স্টক হয়ে গেল, পাখি ওই জলটা খাবে। খেতে ওই জলটা ড্যামে জল শেষ করতে 6-7 ঘন্টা লাগবে। ততক্ষণ 6-7 ঘন্টার মধ্যে আমার এই জলটা ফটকি দিয়ে শোধন হয়ে যাবে। আবার এই জলটা তুলে আমি ওপরে দেবো, ওপর জলটা খেতে শেষ করতে করতে এই জলটা শোধন হয়ে যাবে। বন্ধুরা, এরকমভাবে জলটা শোধন করলে খুব ভালো হয়। ফটকিরি দিলে ফটকিরি একটা জীবাণুনাশক হিসাবে কাজ করে। পুকুরের জলে যা জীবাণু আছে বা মাটি কাদা আছে সব একটা লেয়ার পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমরা ড্যামে তুলবো। তো বন্ধুরা, এরকমভাবে জল শোধন করব, কারণ পাখির জল থেকে যত রকম রোগ জীবাণু ছড়ায়। পাখি যদি খাওয়ার জলটা আমরা শোধন করতে হয়েছি খুব ভালো করে, পিএইচ লেভেলটা 6 থেকে 7-এর মধ্যে থাকার চেষ্টা করব, তাহলে পাখির রোগ জীবাণুটা হবে না। বিশেষ ইকোলাই, এই জল শোধন ভুলভাল হয়ে গেলে ইকোলাই রোগটা এসে যায়। তো বন্ধুরা, আমরা জলটা খুব ভালো শোধন করব এবং চেষ্টা করব পিএইচ লেভেলটা 6 থেকে 7-এর মধ্যে রাখার। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা উপকৃত হয়ে থাকেন, আপনাদের চারিপাশে যারা ফার্মার ভাই বন্ধুরা আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হয়। আর এরকম পোলট্রির সমাধান
পেতে আমার এই ফার্মিং সলিউশন চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।